নমস্কার বন্ধুরা, আমার সাধভূম চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। যেহেতু কালকে ছিল বড়দিন, ক্রিসমাস আর ছুটির দিন, সবাই বাড়িতেই ছিল, তো ভাবলাম আজকে একটু স্পেশাল কিছু লাঞ্চে বানানো যাক। তো আজকে যেমন ভাবলাম তেমনি কাজ। তো ভাবলাম আজকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করব। চিলি চিকেন বলতে আমি চিলি চিকেনে মানে একদম ক্যাপসিকামটা পছন্দ করি না, তো একদমই ক্যাপসিকাম দিইনি, ক্যাপসিকাম ছাড়াই একটু গ্রেভি গ্রেভি করে চিলি চিকেন বানিয়েছিলাম। আর এখানে ব্রোকলি চিলি বানাবো, যেহেতু আমার শাশুড়ি মা চিলি চিকেন খান না, মানে চিকেন খান না, সেহেতু তার জন্য বানাবো এখানে ব্রোকলি চিলি। আর যেহেতু ভেজ ফ্রায়েড রাইস বানাবো, তো ভেজ ফ্রায়েড রাইসের জন্য এখানে সবজি সমস্তটা কেটে নিয়েছি, মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর আর ব্রোকলি কেটে রেখে দিয়েছি। তো এখানে মাংসটাকে ম্যারিনেট করে নিই। এখানে আদা রসুন, একটু চিকেন মশলা, একটু গোলমরিচ, একটু কর্নফ্লাওয়ার, একটা ডিম দিয়ে মাংসটাকে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। আর সেম আমি ব্রোকলি চিলিতেও দেবো, শুধু ডিমটা ছাড়া বাদবাকি সব কিছুই দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। দুটোকে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। এদিকে পেঁয়াজ রসুন আমি কেটে নিয়েছি দুটোর জন্যই। জানেন তো ঠান্ডাটা এত পড়েছে এই দুদিন হলো যে সকাল সকাল উঠতেই পারি না, সেই জন্য সব কিছু কাজেই দেরি হয়ে যায়। সকাল থেকে এত কুয়াশা, মানে এত পরিমাণ কুয়াশা হয় যে সকালবেলায় রান্নাঘরে জানলাটাও পর্যন্ত খুলতে পারি না, এত ঠান্ডা ঠান্ডা বাতাস এসে মুখে লাগে। তো একটু বেলার দিকেই করেছিলাম। তো এগুলো সব ম্যারিনেট করে রেখে দেবো। ওদিকে আমাদের একটা সময় খাওয়ারও সময় হয়ে যায়, তো চেষ্টা করছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে ফ্রায়েড রাইসটা আমার প্রায় কমপ্লিট। ফ্রায়েড রাইসটা আমি চালটা সিদ্ধ করে নিয়েছি। আর এই দেখুন ফ্রায়েড রাইসটা একদম রেডি, ভেজ ফ্রায়েড রাইস। লাস্টে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে ভাপে রেখে দিয়েছি। এখানে দেখুন করে নিয়েছি আমি ব্রোকলি চিলি। আর সত্যি এটা এত দুর্দান্ত হয়েছিল, সত্যি চিকেন ফেলে এটা খেতে বেশি পছন্দ হচ্ছিলো। যেহেতু পরিমাণে কম, সেহেতু সবাই মিলে খাওয়া হয়নি, শাশুড়ি মায়ের জন্যই স্পেশালিস্ট করা হয়েছিল। আর আমাদের জন্য এই যে এখানে মাংসগুলোকে ভেজে নিচ্ছি পকোড়ার জন্য। তো এখানে আমি ক্যাপসিকাম দিইনি, খুবই তাড়াহুড়োর মধ্যে রান্না করা হয়েছিল, যেহেতু একটু বেলা হয়ে গেছিলো। এই দেখুন অল্পের মধ্যেই যতটুকু পারা যায় ততটুকু কাজ সারা হয়েছে। তো এই দেখুন সব কিছু রান্না রেডি, এবার চলুন দিয়ে দিই সবাইকে। এখানে শাশুড়ি মায়ের জন্য, এখানে আমি নিজের জন্যও নিয়ে নিচ্ছি। তো নিয়ে খেয়ে নিই। আর সত্যি ফ্রায়েড রাইসের ভিডিও আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। ফ্রায়েড রাইসটা এত দুর্দান্ত হয়েছিল খেতে, মানে না খেলে সত্যি বুঝতে পারবেন না ভেজ ফ্রায়েড রাইস, আর এত ঝরঝরে হয়েছিল। তার সঙ্গে এই চিকেন, মানে কষাও বলতে পারেন, চিলি চিকেনও বলতে পারেন, যা বলতে পারেন, সত্যি অসাধারণ লাগছিল। তো ক্রিসমাসের দিনটা এইভাবেই আমরা আজকে পার করলাম। তো আপনারা কী কী করলেন, কীভাবে এই দিনটা কাটালেন, অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার।